আজকের যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব তা হল আল বারাআতু মিনাল মুশরিকিন ওয়া তাকফীরহিম। মুশরিকিনদের থেকে সম্পর্ক ছিন্ন করা এবং তাদেরকে তাকফীর করা, কাফেরকে কাফের বলে ঘোষণা করা এবং তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৭৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। যারা কাফের তারা একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু, যখন কাফেররা একে অপরের বন্ধু, কাজে এটা তোমাদের বন্ধু না। সুতরাং যখন তাদের থেকে তোমরা বিচ্ছিন্ন না হবে, তাকুন ফিতনাতুন ফিল আরদ, জমিনে ফিতনা হবে, ওয়া ফাসাদুন কাবীর, এবং মারাত্মক ধরনের ভয়াবহ ফিতনা বা জঘন্য ফিতনা হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন যে এখানে ফিতনাতুন ফিল আরদ, ফাসাদুন কাবীর বলতে কি বোঝায়। আর ফিতনাতুন ফিল আরদ আশ-শিরক, ফিতনা অর্থ হল শিরক, ওয়াল ফাসাদুল কাবীর ইখতিলাতুল মুসলিম বিল কাফির, আর ফাসাদ অর্থ হল মুসলিমদের কাফেরদের সঙ্গে মিলে যাওয়া। এটা হলো আয়াতের অর্থ যে যদি তোমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন না করো এবং তাদের পরস্পরে যে একে অপরের বন্ধু তোমাদের বন্ধু না, এটা যদি তোমরা বুঝতে অক্ষম হও, তাহলে জেনে রাখবে পৃথিবীতে বড় ধরনের ফিতনা হবে এবং বড় ধরনের ফাসাদ হবে। ফিতনা অর্থ হলো শিরক আর ফাসাদ অর্থ হলো মুসলিমরা কাফেরদের সঙ্গে মিশে যাওয়া, ওয়াল মুতিবিল আসি, এবং যারা আল্লাহর আনুগত্যশীল বান্দা তারা অবাধ্যদের সাথে মিশে যাবে। আর এর মাধ্যমে ইসলামের যে নিজাম এবং যে নিয়ম নীতি এটা ধ্বংস হয়ে যাবে। এবং তাওহীদের যে মূল ভিত্তি তা নড়বড়ে হয়ে যাবে। আলিম, এবং এর দ্বারা এত ধরনের অনিষ্ট এবং মুসলিমদের উপরে বিপদ আসবে যা আল্লাহ ভালো জানেন। ইসলাম সুতরাং যতক্ষণ পর্যন্ত এদের থেকে সম্পর্ক ভিন্ন না করা যাবে, ছিন্ন না করা যাবে, অতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব হবে না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারও কায়েম করা সম্ভব হবে না, এবং জিহাদের ইলম মানুষের অন্তর থেকে উঠে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত কুফফারদের থেকে সম্পর্ক ছিন্ন না করা যাবে, অতক্ষণ পর্যন্ত দুশমনদের থেকে একটা ঘৃণা, তাদের উপরে যে একটা ক্ষোভ, এটা সৃষ্টি হবে না, বরং তাদের সাথে মহব্বত তৈরি হবে। এই জন্য ইল্লা বিল হুব্বি ফিল্লাহ ওয়া বুগদি ফীহি ওয়া মুওয়ালাতি আউলিয়া মুওয়ালাতি আদাইহি, এই জন্য একজন মুমিনের যে কাজটা করতে হবে তা হলো আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্য এই কাজ থেকে শত্রুতা পোষণ করতে হবে। ওয়া মুওয়ালাতি আউলিয়াহি, এবং আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা। ওয়া মুওয়ালাতি আদাইহি, এবং যারা আল্লাহর শত্রু তাদের থেকে শত্রুতা পোষণ করা। ওয়াল আয়াতু দাল্লাতু আলা যালিকা আকসার মিন আন তুহসার, আর এই প্রসঙ্গে কোরআনের আয়াত অসংখ্য। ওয়া আম্মাল হাদিস, এবং হাদিসেও বিভিন্ন রকম হাদিস পাওয়া যায়। ফাআশহারু মিন আন তুযকারা ফামিনহা হাদিসুল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সনদের মাধ্যমে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওসাতু ওয়াল ঈমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফীহি। আওসাতু ওয়াল ঈমান, ঈমানের সবচেয়ে শক্ত কড়া হলো, কড়া বলতে যা দিয়ে ধরে ঝুলা যায় বা কোনো একটা জিনিসকে যা দিয়ে ধরা হয়। তো আওসাতু ওয়াল ইসলাম, ইসলামের সেই কড়া, এর মজবুত করা, শক্ত করা হলো আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফীহি, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই কারো থেকে সম্পর্ক ছিন্ন করা, কাউকে শত্রু মনে করা। ওয়ান আবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদালুল ঈমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফীহি, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনিও বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ঈমান, সবচেয়ে উত্তম ঈমান হলো আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফীহি,
আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যেই শত্রুতা পোষণ করা। অফি হাদিসিন মারফু'ইন, এবং হাদিসে মারফু'ের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআল ফাজিরা ইনদি ইয়াদান ওয়া লা নি'মাতান ফায়াকুহু কলবি। যে হে আল্লাহ, তুমি কোন ফাজির, আল্লাহর অবাধ্য, আল্লাহ শত্রু যারা, দ্বীনের শত্রু যারা, তাদের জন্য কোন রকম সহযোগিতা আমার উপরে না থাকে, ওয়ালা নি'মাতান, এবং তাদের জন্য কোন অনুগ্রহ আমার প্রতি না থাকে, ফায়াকুহু কলবি, যাতে আমার অন্তরটাকে ভালোবাসে। অর্থাৎ যদি কোনো কাফের বা ফাসিক ফাজির এদের কোনো অনুগ্রহ, এদের কোনো সহযোগিতা আমার উপরে থাকে, তো আমার অন্তর তার প্রতি দুর্বল হবে, নরম হবে, তাকে ভালোবাসবে। এই জন্য কোনো ফাসিকের, কোনো গুনাহগার, কোনো পাপীর জন্য ভালোবাসা, অনুগ্রহ এবং তাদের দয়া, তাদের সাহায্য, সহানুভূতি আমার প্রতি না থাকে। ফাইন্নী ওয়াজাদতু ফীমা উহিতুহু ইলাইয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার প্রতি যে আল্লাহ তাআলা ওহী করেছেন তার মধ্যে আমি পাই, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু, সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। লা তাজিদু কওমান, আপনি এমন কোন জাতিকে দেখতে পাবেন না, এমন কোন সম্প্রদায় পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, তারা ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে অবাধ্য হয়, শত্রুতা পোষণ করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এমন কোন মুমিন হতে পারে না। তাহলে কেউ যদি এটা করে তাহলে সে মুমিন না, এটা আয়াত থেকে বোঝা যায়। সূরা মুজাদালা 22 নম্বর আয়াত, এটা আবার সামনে বিস্তারিত আয়াত করা হবে। অফিস সহিহাইনে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিমে বর্ণিত, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ, প্রতিটি মানুষ, মা মান, ওই ব্যক্তির সঙ্গে, মান আহাব্বা, যাকে সে ভালোবাসত। অর্থাৎ দুনিয়াতে বসে যাকে সে ভালোবাসত, কিয়ামতের মাঠে তার সঙ্গেই উঠবে এবং পরকালে তার সাথেই থাকবে। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীন খলিলিহি ফায়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল মারউ আলা দীন খলিলিহি, প্রতিটি মানুষ তার খলিল বা তার অন্তরঙ্গ বন্ধু যে পথে চলে, যে আদর্শ, যে মত, যে নীতিমালা অনুসরণ করে, প্রতিটি মানুষ তার বন্ধুর সেই নীতিমালাকে অনুসরণ করে চলে। ফায়ানজুর, সুতরাং তোমরা ভালো করে দেখো, মান ইউখালিল, ফায়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের প্রতিটি মানুষের একটু চিন্তা করে দেখা উচিত তুমি কার সঙ্গে চলো, কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। وعن ابي مسعود البدري رضي الله تعالى عنه قال مرفوعا لا تصاحب الا مؤمنا। আবু মাসউদ আল বদরি থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ব্যতীত অন্য কারো সঙ্গে বন্ধুত্ব করো না, কাউকে সাথী বানিও না। ওয়ালা ইয়াকুল তাআমুকা ইল্লা তাকিয়ুন, আর তোমার খাদ্য যেন কোনো মুত্তাকি ব্যতীত অন্য কেউ না খায়। আর অর্থ হলো যে মুত্তাকিকে তুমি যত বড় খাওয়াবে এবং তাদের সাথে বন্ধুত্ব করবে, কারণ খাওয়ানোর মাধ্যমে বন্ধুত্ব স্থাপন হয়। তো এই জন্য তোমার খাদ্য যেন কোনো মুমিন ছাড়া অন্য কেউ না খায়। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউহিব্বু রাজুলুন কওমান ইল্লা হুশিরা মাআহুম, যে কোনো ব্যক্তিকে মানুষ ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে, কিয়ামতের মাঠে তার সঙ্গেই সে উঠবে। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তাকাররাবু ইলাল্লাহি বিবুগযি আহলিল মাআসি, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো, বিবুগযি আহলিল মাআসি, যারা নাফরমান, আল্লাহর অবাধ্য যারা, তাদের সাথে শত্রুতা করে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো। তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম হলো যারা আল্লাহর অবাধ্য, যারা নাফরমান, যারা কাফের, যারা ফাসিক, এদের থেকে শত্রুতা পোষণ করা। ওয়ালকুহুম বিউজুহিন মুকতাহারাতিন, এবং তাদের সঙ্গে তোমরা সাক্ষাৎ করো, বিউজুহিন মুকতাহারাতিন, এবং তাদের সঙ্গে তোমরা সম্পর্ক স্থাপন করো, সাক্ষাৎ করো, বিউজুহিন মুকতাহারাতিন, এমন বিকট, মানে তাদের মৌলিক চেহারা, মানে এমন যে হাসি খুশি এরকম চেহারা না থাকে, তার অর্থ হলো তাদের সাথে তোমরা খুব আনন্দের সাথে সাক্ষাৎ করবে না।
এবং তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো বেসাখাতিহিম, তাদেরকে অসন্তুষ্ট করে, ওয়া তাকাররাবু ইলাল্লাহি বিত্তাবাউদি মিনহুম, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো বিত্তাবাউদি মিনহুম, তাদের থেকে দূরত্ব বজায় রেখে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রাখো, আল্লাহর নৈকট্য অর্জন হবে। দেরি থেকে শুরু করতে হবে। وقال عيسى عليه الصلاة والسلام تحببوا إلى الله ببغض أهل المعاصي। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, তাহাব্বাবু ইলাল্লাহি বিবগদি আহলিল মাআসি, তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করো আহলে মাআসিদের থেকে শত্রুতা পোষণ করে, অর্থাৎ আহলে মাআসি যারা আল্লাহ অবাধ্য, যারা আল্লাহ নাফরমান, যারা ওদের সাথে শত্রুতা পোষণ করে তোমরা আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা অর্জন করো। তার অর্থ আল্লাহ অবাধ্য যারা, তাদের থেকে যত শত্রুতা পোষণ করা হবে, তাদের সাথে যত দূরত্ব বজায় রাখা হবে, অতি আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। মূলত এটা আসলে একটা কিতাবের থেকে নকল করা, এই জন্য রেফারেন্স একবারে চলে আসবে, এবং হাদিস সবগুলি সহিহ হাদিস। এই জন্য একবারে জানতে চাইছেন হাদিসের বিষয়, আসলে সবগুলি সহিহ হাদিস, এগুলো সহিহ হাদিসের থেকে এগুলো আনা, একবারে রেফারেন্স একবার শেষ আসবে এটা। তো এরপর একটু তাকাররাবু ইলাল্লাহি বিল বুগদি আনহুম, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো বিল বুগদি আনহুম, আহলে মাআসি যারা, তাদের থেকে দূরত্ব হাসিল করে, ওয়াতলুবু ইলাল্লাহি বিসাখাতিহিম, এবং আল্লাহর সন্তুষ্টি তোমরা অন্বেষণ করো বিসাখাতিহিম, তাদের অসন্তুষ্ট করে, অর্থাৎ তাদেরকে তোমরা অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। তারা যাতে খুশি হয় এটা করবে না, বরং আল্লাহ যাতে খুশি হন সেটাই করবে। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال من أحب في الله وأبغض في الله ووالى في الله وعاد في الله فإنما تنال بلاء الله بذلك। যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্যই কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করে, ফাইন্নামা তুনালু বিলায়াতুল্লাহি বিযালিক, এর মাধ্যমে সে আল্লাহর বিলায়াত এবং আল্লাহর বন্ধুত্বের মর্যাদা লাভ করে থাকে। এটা যে ব্যক্তি করবে সে ব্যক্তি আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর ভালোবাসা অর্জন করে থাকবে। ওয়ালা ইয়াজিদু আবদুল তামাল ঈমান ওয়ালাউ কাসিরাত সালাতুহু ওয়া সাওমুহু হাত্তা ইয়াকুনা কাযালিক। আর কোন ব্যক্তি ঈমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত আস্বাদন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এই গুণ অর্জিত না হবে, যদিও তার সালাত এবং সওম অনেক বেশি হোক। একজন লোক সবসময় সালাত আদায় করে থাকে, সওম ঠিকমতো আদায় পালন করে থাকে, তারপরও সে আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই গুণ অর্জিত না হবে। ইয়ানি হাত্তা তাকুনা মাহাব্বাতুহু ওয়া মুআলাতুহু লিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত এবং আল্লাহর জন্য বন্ধুত্ব না হবে, অবগদুহু ওয়া মুআলাতুহু লিল্লাহ, এবং আল্লাহর জন্যই তার শত্রুতা এবং ঘৃণা না হবে। قال رضي الله تعالى عنه وقد صارت عامة مواقات الناس على امر الدنيا। যে আজকে যেটা দেখা যায় তা হলো মানুষের বন্ধুত্ব, মানুষের ভালোবাসা এসবটাই আসে দুনিয়ার ব্যাপারে, দুনিয়াকে কেন্দ্র করে তাদের ভালোবাসা স্থাপন হয় এবং শত্রুতা হয়। ওয়াযালিকা লা ইউজাদ্দি আলা আহলিহি শাইআ, মূলত এটা ঈমানদারের লক্ষণ না হওয়া উচিত। ফাইযা কানা হাযা কালাম ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুগে, সেই যুগেই তিনি বললেন যে বর্তমানে মানুষের ভালোবাসা, মানুষের বন্ধুত্ব এবং শত্রুতা দুনিয়াবী বিষয় হয়ে থাকে। এটা ওই সময় তিনি বলেছিলেন। তো যদি ওই সময় তিনি এই কথা বলে থাকেন ওয়া ফি খায়রুল কুরুন, অথচ ওটা ছিল সবচেয়ে উত্তম যুগ, আমা যারাল আমরু বা'দা ইল্লা সিদ্দাতান, পরবর্তীতে আরো খারাপের দিকেই যাবে। অবদান আল খায়র, এবং ভালো জিনিস থেকে দূরেই সরতে থাকবে। কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াতি আলান নাস জামানুন ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু, যে মানুষের নিকটে যত সময় আসতে থাকবে অতই আগের থেকে খারাপের দিকে যাবে। লা ইয়াতি আলান নাস জামানুন, মানুষের সামনে এমন সময় আসবে না যে সময়টা ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু, যার পরবর্তী সময়টা তার চেয়ে খারাপ না হবে। বাল কানাত মুওয়ালাতুন নাস আল ইয়াওম ওয়া মুহাব্বাতুহুম ওয়া মুআসারাতুহুম আলাল কুফর ওয়া শিরক ওয়াল মাআসি, বরং বর্তমান সময়, আগে তো মানুষ মহব্বত করত একজনকে শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে, এখন বর্তমানে তাদের ভালোবাসা মহব্বত হলো কুফরের ভিত্তিতে, শিরকের ভিত্তিতে এবং গুনাহের ভিত্তিতে। যে যত পাপ বেশি করে তাদের সাথে বন্ধুত্ব বেশি আমরা করে থাকি, এটা লেখক বলতেছেন এখানে।
ফালিয়াহযার আব্দুকুল্লাহ হাযার মিন মুওয়ালাতিন নাস বিয়াউম ওয়া মুহাব্বাতিহিম ওয়া মুআতাতিহিম। কাজী প্রতিটি মুমিন বান্দার উচিত হবে কুল্লুল হাযার পরহেজ করে চলা, মিনাল ইনহিমাতি মা আদাইল্লাহি ওয়াল ইনবিসাতি মাআহুম, যে আল্লাহর দুশমনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের সঙ্গে হাসি খুশি চলা, ও আদমের গজবাতে আলাইহিম, তাদের উপরে কঠোর না হওয়া, এগুলো পরহেজ করা উচিত। ও আইয়াত্তাখিযা বুতানা, এবং তাদেরকে একেবারে অন্তরঙ্গ বন্ধু বানানো, এবং আসহাব বিল আয়াত, এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এগুলোর থেকে সম্পূর্ণ পরহেজ করা উচিত। হযরত এখানে একটা ঘটনা নিয়ে আসছেন, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কুলতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লি কাতিবুন নাসরানিয়্যুন। আবু মুসা আশআরী বলেন যে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমার একজন খ্রিস্টান মুন্সি বা একজন কি বলে লিখক, কাতেব, একজন মুন্সি আছে এরকম। ক্বালা মা লাকা কাতারাকাল্লাহ, তোমার কি হলো, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুন। আমার সামিআতাল্লাহ ইয়াকুল, তুমি কি শুনো নাই যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়া বা'দিন, বরং তারা একে অপরের বন্ধু। সূরা মায়দার 51 নম্বর আয়াত। এটা উনি শুনিয়ে তারপর বললেন, আল্লাহ ইত্তাখাযতা হানিফান, তুমি কেন একজন হানিফকে গ্রহণ করো না? হানিফ মানে যারা সমস্ত বাতিলকে ত্যাগ করে যারা সত্যকে গ্রহণ করে, এদেরকে মূলত হানিফ বলা হয়। অর্থাৎ একনিষ্ঠভাবে যারা তাওহীদের অনুসারী এবং মুশরিক না, তুমি এরকম লোককে কেন তোমার মুন্সি বা তোমার কাতেব বানাওনি? আর ইয়া আমিরুল মুমিনিন লি কিতাবাতুহু কিতাবুহু ওয়া লাহু দীনুহু, আমি বললাম যে হে আমিরুল মুমিনিন, সে তার লেখা লিখবে, আমি আমার দিন, লি কিতাবুহু ওয়া লাহু দীনুহু, আমার জন্য তার লেখা আর তার জন্য তার দিন, অর্থাৎ তার দিন নিয়ে সে থাকবে, আমি তার থেকে যে কাজ নিব অতটুকুই সে আমাকে দিবে, এছাড়া তার কিছু না। লা উকরিমু ইদ আহানাহুল্লাহ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লা উকরিমুহুম ইদ আহানাহুল্লাহ, আমরা তাদেরকে সম্মান করব না যখন আল্লাহ তাদেরকে অপমান করেছেন। ওয়ালা ওয়াইযুহুম ইদ আদাল্লাহুল্লাহ, আমরা তাকে সম্মান দিব না যখন আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন। ওয়ালা উদনিহিম ওয়া ক্বাদ আসাহুল্লাহ, আমরা তাদেরকে নিকটে ডাকবো না যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। লিল্লাহি দারুকা ইয়া ওমর, যে সত্যি ওমরের যে কত সুন্দর কথা, ওমা আহসানা সিদ্দাতিকা আলা মান খালাফা আল্লাহ, আর তার কত সুন্দর কঠোরতা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ নাফরমানি করে। ফাতাআম্মা যালিকা ওয়া তাআম্মানা আসরুনা, লেখক বলতেছেন যে এখন চিন্তার বিষয়, এটা ভালো করে গবেষণা করা দরকার যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দরভাবে বললেন, ইজরাউ আনকারতা বিশিদ্দাতি ওমর লাকাম আলাইকা দুআতুল আসর ওয়া উলামাহুম, তুমি যদি ওমর ইবনে খাত্তাবের এই বক্তব্যটা এখন বর্তমান সময়ে ওলামাদের সামনে পেশ করো, তারা তোমাকে কট্টরপন্থী বলবে অথবা তোমাকে তিরস্কার করবে। ওয়াকালু আইনাল হিকমাতু ওয়া আইনাল মাসলিহা, এবং তারা বলবে যে এটা হিকমতের, ইসলামের যে হিকমত, ইসলামের যে কি আছে মাসলিহাত, মঙ্গল, এগুলোর পরিপন্থী, এরকম বিভিন্ন কথা তোমাকে তিরস্কার করবে। ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য বললেন যে একজন মুমিনের জন্য এটা শান হবে না বা উচিত হবে না কোন মুশরিককে অথবা কোন ফাসিককে বা কোন নামধারী মুসলিমকে তাদের অন্তরঙ্গ বন্ধু বানানো। ওয়ায়াস্তানসিহা মিনহুম ফাইন্না যালিকা মুজিবুন লিসাখাতিল্লাহি ওয়া মাকতিহি, কেননা এটা আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর গজবের কারণ হয়ে যায়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো ফাসিকের সাথে, কোনো অমুসলিমের সঙ্গে অথবা কোনো আল্লাহর অবাধ্য লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গজব নাযিল করেন, আল্লাহ অসন্তুষ্ট হন। ক্বালা কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ফি তাফসীরিহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের ভিতরে লেখেন, ইনদা কাওলি তাআলা লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আয়াতটা পুরো হবে এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়াদুনাকুম খাবারা, হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত লোকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না যারা তোমাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু বানিও না। তার মানে মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু গ্রহণ করো না। লা ইয়াদুনাকুম খাবারা, যারা তোমাদের ক্ষতি করার ব্যাপারে কোনো রকম ত্রুটি করে না, অর্থাৎ তারা সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে।
এই ক্ষতি করতে গিয়ে তারা তো তাদের কোন রকম চেষ্টায় তারা কমই করে না। অদ্দু মা আনিতুম, তারা সবসময় চায় মা আনিতুম, তোমাদের কষ্ট তোমাদের দুঃখ হোক, এটা তারা ভালোবাসে। তার বাদাতিল রব্বাহিম, তাদের মুখের থেকে শত্রুতামূলক কথা বের হয়ে যায়। আমা তুখফি সুদুরহুম আকবার, আর তাদের অন্তরে যা তারা গোপন করে আছে সেগুলো আরো মারাত্মক, আরো জঘন্য। তার বায়্যান্না লাকুমুল আয়াত ইন কুনতুম তাআকিলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আমার নিদর্শনাবলী বর্ণনা করলাম যদি তোমরা তা বুঝো। আয়াতে স্পষ্ট হয় যে মুশরিকদেরকে, কাফেরদেরকে এবং নামধারী মুসলিমরা অন্তর্ভুক্ত একজন তাওহীদ এবং সত্যিকারী মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুত্ব স্থাপন করলে কি ক্ষতি হবে। ওরা সবসময় চায় মুমিনদের ক্ষতি করার জন্য, এবং তার মুমিনদের যে ক্ষতি হয় তাতে খুশি হয়। এটা আমরা খুব ভালোভাবে দেখেছিলাম যখন এই তালেবানদের শাসনের বিরুদ্ধে আমেরিকার যখন এই জাহাজগুলো আসতেছিল, অনেককে শোনা গেছে যে এইবারে তালেবানদেরকে খবর আছে, এই কথা তারা বলতো। তাতে বোঝা যায় যে মুমিনদের উপরে মুসিবত আসতে পরে এরা খুশি হয়। কোরআনে আয়াতে স্পষ্ট ভাবে দেখা যায়, অদ্দু মা আনিতুম, তোমাদের কষ্ট তোমাদের বিপদ আসলে তারা আনন্দ বোধ করে, ভালোবাসে তারা। তার বাদাতিল বাগদাম আফওয়াহিম, তাদের মুখ থেকে তাদের তোমাদের শত্রুতা, তোমাদের প্রতি ঘৃণা, এটা প্রকাশ পেয়ে যায়। বুশ যখন যুদ্ধ শুরু করে তখন তার মুখ থেকে কিন্তু বের হয়ে গেছিল যে এটা ক্রুসেডের ধর্মীয় যুদ্ধ, যদিও সে পরে তাকে বিভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছিল। এটাও আল্লাহ তাআলার এই আয়াতেরই সত্যিকারী প্রকাশ, আল্লাহ তাআলা যেটা বললেন এখানে। এরপরে যা বলা হলো আমা তুখফি সুদুরহুম আকবার, আমা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে যা তারা গোপন করে তা আরো মারাত্মক, আরো ভয়াবহ। তার অর্থ হলো তাদের আসল উদ্দেশ্য হলো তোমাদের ধ্বংস করা, তোমাদের মূলোৎপাটন করা, এটাই তোমাদের তারা অপেক্ষা করে। আসল তোমাদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে না। এই জন্য বিশ্বের মুসলিমদের এটাও চিন্তা করা প্রয়োজন যে বর্তমান বিশ্বের যত কুফরি শক্তি, তাগুতি শক্তি যেগুলো, সেগুলো যতই মুসলমানদের জন্য বলে আমরা তোমাদের আনছি, তোমাদের শান্তি কামনা করি, এটা হতেই পারে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে, নাহাল্লাহু ইবাদাল মুমিনিন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে নিষেধ করেছেন আইয়াত্তাখিযু মিনাল কুফফারি ওয়াল ইয়াহুদি ওয়া আহলিল আহওয়াল ওয়াল বিদআ আসহাবাল মাসজিদা, যে কুফফারদের থেকে, ইহুদিদের থেকে এবং আহলুল আহওয়া যারা স্বার্থবাদী, অর্থাৎ যারা মনের পূজারী, নিজের নফসের পূজারী, ওয়াল বিদআ, এবং যারা বেদাতে লিপ্ত, এদেরকে আসহাবাল মাসজিদা, বন্ধু বানানো, এদেরকে সাথী বানানো, এদের থেকে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে ইউফাবিজুনাহুম ফি রাইফির রাই ওয়া ইউসনিদুনা ইলাইহিম আমওয়ালাহুম, তাদের প্রতি তাদের থেকে কোনো পরামর্শ নেওয়া অথবা নিজের কোনো কাজের দায়িত্ব তাদের উপর অর্পণ করা, এসব থেকেই সাবধান হতে হবে। অনেক রুবাইয়া বেতাআতান, রুবাইয়ার থেকে তাফসীর পাওয়া যায় যে এই আয়াতের অর্থ তফসিরগুলি বলে লা তাত্তাখিযু বেতাআতান আই লা তাত্তাখিযুল মুনাফিকিনা ওয়া লা তাতাওয়াল্লাহুম মিন দুনিল মুমিনিন, মুমিনদের তোমরা তোমাদের কাছে প্রবেশ করতে দিও না, তাদেরকে তুমি দেখো না। ওয়ালা তাতাওয়াল্লাহুম মিন দুনিল মুমিনিন, এবং তাদের উপরে কোনো দায়িত্ব অর্পণ করো না মুমিনদেরকে বাদ দিয়ে। ওয়া ইয়াকালু কুল্লু মান কানা আলা খালাফি মাযহাবিকা লা ইয়ানবাগি লাকা আন তুখাদিলহু ওয়া তুআশিরহু ওয়া তারকান ইলাইহি, এবং বলা হয় এরকম যে কুল্লু মান কানা আলা খালাফি মাযহাবিকা, যে কোনো ব্যক্তি তোমার মাযহাব অর্থাৎ তোমার যে মত, তোমার চিন্তাধারা, তোমার যে নীতি, এর বিপরীতে কেউ চলবে, কারণ তোমার নীতি তাওহীদের নীতি, এই নীতির বিপরীতে যে কেউ চলবে তোমার জন্য উচিত হবে না লা ইয়ানবাগি লাকা আন তুখাদিলহু, তার সাথে গোপনে সম্পর্ক রাখা, ওয়া তুআশিরহু, ওঠা বসা করা, ওয়া তারকান ইলাইহি, তার দিকে আকৃষ্ট হওয়া, তার দিকে ঝুঁকে দেওয়া, এ কোনোটাই তোমার জন্য বৈধ হবে না। এই সবগুলো এ পর্যন্ত আলোচনা হলো। এটা হলো আদ-দুরারুস সানিয়া, এই কিতাবের 8ম খণ্ডের 448 থেকে নিয়ে 450 পৃষ্ঠা পর্যন্ত যত হাদিস এবং আয়াত ওখান থেকে হুবহু টানাতন। وقال الشيخ عبد الله بن محمد بن عبد الوهاب رحمه الله تعالى ولكن تأمل أرشدك الله تعالى قول ابن القيم وما نجا من شرك هذا الشرك الأكبر إلا من عاد المشركين إلا إلى آخره يتبين لك أن الإسلام لا يستقيم إلا بمعادة أهل هذا الشرك, যে একজন মুমিন ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আহলে শিরক এবং মুশরিকদের থেকে সম্পূর্ণভাবে শত্রুতা পোষণ না করবে। ফাইন্না লাম ইউআদিহিম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি নিজে তাওহীদের উপরে চলে অথচ তাদের সাথে শত্রুতা পোষণ করে না, ফাহুয়া মিনহুম, সে মূলত ওদেরই একজন। ওয়াইন লাম ইয়াফআলু, যদিও সে শিরক করে না,
তুমি যদিও শিরিক করো না, কিন্তু তুমি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তাদের সাথে চলো, তুমি তাদেরই একজন। আল্লাহু আ'লাম। এরপর হলো মাওয়াদাতুল কাফির, কাফিরকে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা। তাহাদ্দাস শাইখ আব্দুর রহমান বিন হাসান আন নওয়াকিদ তাওহীদ ওয়া মুবতিলাতিহি। শেখ আব্দুর রহমান বিন হাসান উনি নওয়াকিদ তাওহীদ ওয়া মুবতিলাতিহি, তাওহীদকে বিনষ্টকারী এবং তাওহীদকে ধ্বংসকারী বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ফাকার রাহমাতুল্লাহ তাআলা আল-আমরুসাইন নওয়াকিদ, উনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন, তার থেকে একটাই হলো এই, দ্বিতীয়টা হলো এই ইনশিরাহুস সাদর লিমান আশরাকা বিল্লাহি, মুশরিকদের জন্য অন্তরকে উন্মুক্ত করে দেওয়া, উদার করে দেওয়া। ইনশিরাহুস সাদর, সাদর মানে সিনা, সিনাকে অন্তরকে উন্মুক্ত করে দেওয়া, লিমান আশরাকা বিল্লাহি, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য, মুআদ্দাতে আদাইল্লাহি, এবং আল্লাহর দুশমনদের সঙ্গে ভালোবাসা স্থাপন করা। এটা ঈমানকে বিনষ্টকারী জিনিসের থেকে একটি। কামা ক্বালা তাআলা, এটা উনি বলে দলিল পেশ করেন কয়েকটা আয়াত দিয়ে, যেটা হলো মূলত সূরা আন-নাহল এর 106 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত সূরাটা। ওয়ালাকিন ইয়াতুকুম যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ। সেখানে আছে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাতরান আলাইহিম, যারা কুফরের উপরে তাদের অন্তরকে উন্মুক্ত করে দেয়, ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের প্রতি আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপরে হলো যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে তারা ভালোবাসলো। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে হেদায়েত দান করেন না। এরপরে আয়াত হলো উলাইকা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এরাই হলো তারা যাদের অন্তরের উপরে এবং যাদের অসামিহিম তাদের কানের উপরে, আবসারিহিম তাদের চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছেন। উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই হলো গাফিল। ফামান ফাআলা যালিকা, সুতরাং যে ব্যক্তি এই আয়াতে স্পষ্ট হয়ে এরপরেও যারা মুশরিকদের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাদেরকে ভালোবাসবে, ফাকাদ আবতালা তাওহীদাহু, সে তার তাওহীদকে বাতিল করে দিল। ওয়ালা লাম ইয়াকাল শিরকা বিনাফসিহি, যদিও সে নিজে শিরিক করে না। আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা আয়াতে বলবেন, যেটা আগে উল্লেখ করা হয়েছিল, যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআযুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে আপনি এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় দেখবেন না, পাবেন না, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য শত্রুদেরকে ভালোবাসে, এমন পাওয়া যাবে না। তারা তো এমনটা যদি করে, তাহলে তারা আল্লাহর বন্ধু হতে পারে না। ক্বালা শাইখুল ইসলাম আখবার সুবহানাহু ওয়া তাআলা আন্নাহু লা ইউজাদু মুমিনুন ইউআদ্দু কাফিরান, এমন কোন মুমিন পাওয়া যাবে না যে কাফিরকে ভালোবাসে। ফামান ওয়াদাহু ফালাইসা বিমুমিন, সুতরাং যে ব্যক্তি কাফিরকে ভালোবাসবে সে মুমিন না। ক্বালা ওয়াল মুসাবাহাতু মাযান্নাতুল মুওয়াদ্দা ফাতাকুনু মুহাররামাতান, এরপরে বলেন যে এখন ভালোবাসে না, কিন্তু তাদের সাথে উঠা বসা করে, চলাফেরা করে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, এটাও মহাব্বতের লক্ষণ, কাজে এটাও হারাম, এর থেকে বাঁচা চাই। এরপরে হলো সুম্মা ক্বালা রাহমাতুল্লাহ তাআলা ক্বালা মুআমাতুস সাহাবা ওয়াকিহিম, এবার সাহাবায়ে কেরামদের এ ব্যাপারে কি আচরণ ছিল তাদের, তারা কি করতেন, এই ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আসবেন। ক্বালা ইমাম ইবনে কাসির ফি তাফসীরিহি, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের যে লেখক, তিনি লেখেন কিলা নাযারাত ফি আবি উবাইদা হিনা ক্বাতালা আবাহু ইয়াউম বদরিন, যখন আবু উবাইদা তার পিতাকে বদরের যুদ্ধে হত্যা করলো, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন আয়াত যে কি ওয়ালাউ কানা আবাহুম, যদিও তারা তাদের পিতা হয়, বলে যেহেতু পিতাকে হত্যা করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যখন দেখলেন যুদ্ধের ময়দানে, বলেছিলেন যে আমি তোমাকে যদি আমার নাগালে পেতাম তখন হত্যা করতাম। সে সম্পর্কে বললেন আও আপনা আহম, এরকম বললেন আও ইখওয়ান আহম, এটা ছিল মূলত মুসআব বিন উমাইর সম্পর্কে, যিনি তার ভাই উবাইদ বিন উমাইরকে হত্যা করেছিলেন। এরকম আশিরাত আহম, এটা ছিল ওমর বিন খাত্তাব এবং হামজা, আলী, উবাইদা ইবনে হারিস এ সম্পর্কে, যারা যুদ্ধের ময়দানে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কোনো নিকটাত্মীয়কে হত্যা করেছিলেন। হামজা, আলী, উবাইদা এরা হত্যা করেছেন উতবা, সাইবা এবং ওলীদকে, ওলীদ ইবনে উতবাকে। তো এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাউ কানা আবাহুম, যে যদিও সেই লোকগুলো, মুশরিকগুলো তোমাদের পিতা হোক, তোমাদের সন্তান হোক, বা তোমাদের ভাই হোক, বা তোমাদের আত্মীয় স্বজন হোক,
এটা যদি করো তবু তারা এদেরকে ভালোবাসবে না, এদেরকে সম্পর্ক ছিন্ন করবে। এটা তারা করবে উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, তারাই হলো ওই সমস্ত লোক যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে রোপণ করে দিয়েছেন, ঈমানকে লিখে দিয়েছেন বা ঈমানকে অবধারিত করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ঈমানকে আরো শক্তিশালী করেছেন তারই পক্ষ থেকে শক্তি দিয়ে। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশে প্রবাহিত আর আনহার নহর সমূহ, খালিদিনা ফিহা, এবং তথায় তারা চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ দলই হচ্ছে গালিব। এখানে আমরা লক্ষ্য করি দুই প্রসঙ্গে আসলো, যে একটা ছিল যে মুশরিকদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে, যারা কাফেরদের থেকে বন্ধুত্ব স্থাপন করে তাদের সম্পর্কে বলা হলো। ওখানে ছিল উলাইকা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিইহিম ওয়া আবসারিহিম, যে ওদের অন্তর, ওদের কর্ণ, ওদের চোখের উপর আল্লাহ রাব্বুল আলামিন মোহর করে দিয়েছেন। আর এখানে আসলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, তাদের অন্তরে তারা ঈমানকে আবদ্ধ করে দিলেন। তাহলে দেখা যায় দুই জায়গায় পার্থক্য। ওখানে ঈমান যাতে তারা গ্রহণ করতে না পারে সেই জন্য মোহর করে দেওয়া হলো, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বীজ বপন করে দিয়েছেন। তাফসীরে আসলে এটা আরো সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে এটাকে আসলে একটা তাশবীহ বা তুলনা করা হয়েছে একটা ক্ষেতের সাথে। যেমন একজন ভালো কৃষক, সে প্রথমে নিজের ক্ষেতকে ভালো করে সাজায়, তো সাজ দেওয়ার পরে তারপরে সেখানে বীজ বপন করে। এটা হলো কাতাবা ফি কুলুবিহিম ঈমান, ঈমানের বীজ রোপণ করা হলো, বপন করা হলো। এরপরে বীজ রোপণ করে কৃষক ক্ষেতের থেকে গাফেল থাকে না, ক্ষেতটাকে আবার সে মাঝে মধ্যে গিয়ে দেখে আগাছা বরগাছা এগুলো জন্মিল কিনা, এগুলো পরিষ্কার করে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত শেষে গিয়ে বলেন আইয়াদাহুম বিরূহিম মিনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এটাকে শক্তিশালী করেছেন। অন্য আয়াত আছে ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম, যায়্যানাহু এটাকে সজ্জিত করা, অর্থাৎ আগাছা পরগাছাগুলোকে পরিষ্কার করে দেওয়া। এরপরে ওখানে আছে ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এটা এরকম যেরকম চতুর্দিকে বেড়িবাঁধ দেওয়া হয়, তো সেরকম আল্লাহ তাআলা বেড়িবাঁধ দিয়ে দিলেন যে উলাইকা কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, কুফরি, ফাসিকি এবং অন্যান্য গুনাহগুলোকে আল্লাহ তাআলা তাদের কাছে একেবারে ঘৃণিত করে দিলেন, অপছন্দনীয় করে দিলেন। তাদের কাছে গুনাহের কোনো ভাব তৈরি হয় না, বরং গুনাহের কাজগুলো তাদের কাছে মন্দ বলেই মনে হয়। এটা মুমিনদের জন্য এভাবে কথা বললেন। আর ওখানে আসলো তাবাআল্লাহ, এখানে সাথে কি আসলো উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা মুফলিহুন, এরা হলো সফলতা। আর আগে ছিল উলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফির। কাজেই বুঝতে হবে যে যারা কুফারদের সাথে সম্পর্ক রাখে, এদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, তাদের জন্য সেই গাফিলুনদের দলে তারা চলে যাবে এবং তাবাআল্লাহু আলা কুলুবিহিম পর্যায়ে চলে যাবে, এবং তাদের কাছে এটা অন্যায়কে অন্যায় বলে মনে হবে না। আর যারা এর থেকে ভিন্ন হয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরবর্তী নিয়ামত দান করবেন, যা সূরা মায়দার 119 নম্বর আয়াত থেকে যারা তেলাওয়াত করা হলো, সূরা মায়দার 119 নম্বর আয়াত, যেখানে আসলো সিররুন বাদিয়ুন ওয়া আন্নাহু লাম্মা সাকাতু আল ফারাইদ ওয়া আসাইর ফিদ্দারি। এই আয়াতের মধ্যে একটা বিরাট লক্ষণীয় বিষয় হলো এরকম, যখন তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পরের আয়াতটা যেটা বললাম, যে তাদের পিতা মাতা হোক, তাদের আত্মীয় স্বজন হোক, সন্তান হোক, এই সবগুলোকে ছিন্ন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং তারা সফলতা আল্লাহর দল। যেহেতু তারা তাদের নিকট আত্মীয় এবং তাদের বন্ধু বান্ধব, তাদের পিতা মাতা, এর থেকে তারা সম্পর্ক ছিন্ন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে আব্বাহুল্লাহ রিযা আনহুম, আল্লাহ তাআলা তাদের বিনিময় দান করলেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। ওয়া রিযাহু আনহু বিমা আতাহু মিনান নাঈমিল মুকিম, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হলেন, তাদেরকে নিয়ামত দান করবেন, নাঈম মুকিম, স্থায়ী নিয়ামত, আল ফাওজুল আযীম, এবং বড় সফলতা, আল ফাওজুল আমিন। ওয়া নাওয়াহা বিসালাহিহিম ওয়া সাআদাতিহিম ওয়া নুসরাতিহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাত সব জায়গাতেই তাদের সাহায্য করবেন। ফি মুকাবালাতি মা যুকিরা মিন উলাইকা মিন আন্নাহুম হিজবুশ শাইতান, যে আল্লাহ রাব্বুল আলামিন হিজবুশ শাইতানের জন্য যে বিষয়গুলো বলেছিলেন তার বিপরীতে আল্লাহ তাআলা মুমিনদেরকে এই নিয়ামতগুলো দান করলেন। এখানে বলা হলো উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, এবং হিজবুল্লাহ সম্পর্কে বললেন তারা হলো মুফলিহুন, তারা সফলকাম।
অপরদিকে অন্যদের জন্য বললেন আলা ইন্না হিজবা শাইতান হুমুল খাসিরুন। সূরা মুজাদালা 19 নম্বর আয়াতে আসলো আলামুল সালিস মুওয়ারাতুল মুশরিক ওয়া রুকুন ইলাইহি ওয়া নুসরাতুহু ওয়া ইয়ানাতুহু বিরিয়াদি আবিল লিসান আবিল মাল কামা ক্বালা তাআলা ফালা তাকুনান্না যাহিরান লিল কাফিরিন। কুফফারদের সাথে সম্পর্কের আরেকটা দিক হলো মুওয়ারাতুল মুশরিক ওয়া রুকুন ইলাইহি ওয়া নুসরাতুহু, যে মুশরিকদের দিকে ঝুঁকে দেওয়া, তাদের প্রতি আকৃষ্ট হওয়া, তাদের সাহায্য করা, তাদেরকে হাতের মাধ্যমে শক্তি যোগানো, মুখে তাদের সমর্থন করা অথবা অর্থ সম্পদ দিয়ে সাহায্য করা, এই সবগুলোই কুফফারদেরকে সাহায্য করা অন্তর্ভুক্ত। কামা ক্বালা তাআলা, যেমন তাআলা বললেন ফালা তাকুনান্না যাহিরান লিল কাফিরিন, কাফেরদের জন্য তুমি যাহির বা সাহায্যকারী হইও না। আল কাসাস 66 নম্বর আয়াত। ওয়াকালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। হযরত মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে কোরআন শরীফে আসছে যে আল্লাহ তাআলা নিকটে তিনি আবেদন করলেন, রব্বি, হে আমার রব, বিমা আন'আমতা আলাইয়া, আপনি আমার প্রতি যে নিয়ামত বা অনুগ্রহ দান করেছেন তার জন্য আমি আপনার কাছে আবেদন করি যে ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আমি যেন মুজরিমদের জন্য কোন রকম জহির বা সাহায্যকারী না হই। আল কাসাস 17 নম্বর আয়াত। কাজে মুজরিমিনদের কোনোভাবে সাহায্যকারী হওয়াটাই একটা মুমিনের জন্য তার সান্না, তার সাথে খেলাফি কাজ। وقال إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারণ করছেন, নিষেধ করছেন ওই সমস্ত লোকদের থেকে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে দিনের ব্যাপারে, ওয়াখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে তোমাদের দিয়ার থেকে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের জনপদ থেকে বের করে দিল, ওয়াযাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে বহিষ্কারের জন্য যারা সবভাবে চেষ্টা করলো, তোমাদেরকে বহিষ্কার করলো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করছেন আন তাওয়াল্লাহুম, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদেরকে নিজেদের কি করা, কোনো দায়িত্ব অর্পণ করা, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারণ করছেন, তোমাদের নিষেধ করছেন। ওমাইয়া তাওয়াল্লাহুম, আর এটা যারা করবে ফাউলাইকুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালিম। সূরা মুমতাহিনা 9 নম্বর আয়াত। হাযা কিতাবুল্লাহ তাআলা মুমিন ফি হাযিল উম্মাহ, বলছেন যে এটা হলো আল্লাহ তাআলার হুকুম এই উম্মতের জন্য, মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন ফানজুর আইয়ুহাস সামিন, কাজী হে শ্রোতা তুমি ভালো করে দেখো, আইনা তাকাউ মিন হাযা কিতাব ওয়া হুকমি হাযিল আয়াত, আল্লাহর এই হুকুম, আল্লাহর এই বিধান, আল্লাহর এই সম্বোধনমূলক কথা এবং আল্লাহর এই আয়াতের হুকুমের থেকে তুমি কোথায়। এরপরে লা ইয়াহসুদ দুকুল ফিল ইসলাম ইল্লা বিবগদিল মুশরিকিন ওয়া মুআদাতিহিম ওয়া তাকফিরিহিম, ইসলামে প্রবেশ করা সম্ভব না মুশরিকদেরকে ঘৃণা করা, শত্রুতা পোষণ করা এবং তাদেরকে তাকফির করা ব্যতীত। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা ইয়া মান মান্নাল্লাহু আলাইহি বিল ইসলাম ওয়া আররাফা আন্না মা মিন ইলাহি ইল্লাল্লাহ লা তাযুন্নু আন্নাকা ইযা কুলতা হাযা ওয়াল হাক্কু ওয়া আনা তারিকু মা সাওয়াহু লা তাআররাদু মুশরিকিন। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তামিমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হে ঈমানদার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৌলত, ইসলামের সম্পদ দান করে অনুগ্রহ করেছেন, এবং তুমি জানতে পারলে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি মনে করো না যে আমি এই কথা বলার কারণে এই নাজাত পেয়ে যাব। ওয়া আনা তারিকুল মা সাওয়াহু, যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখলাম আর অন্য কিছু করব না, এটা বলে পার পেয়ে যাব। ওয়ালাকিন লা তাআররাদুল মুশরিকিন, মুশরিকদের সাথে আমি কোনো ঝগড়া লিপ্ত হব না। ওয়ালা আকুলু ফিহিম শাইআ, তাদের সম্পর্কে আমি কিছু বলবো না, তাদের কাফের বলবো না, তাদের মুশরিক বলবো না। ওয়ালা তাযুন্না আন্না যালিকা ইয়াহসুলু লাকা বিহি দুকুল ফিল ইসলাম, তুমি মনে করো না যে এর দ্বারা তুমি ইসলামে প্রবেশ করলে। ওয়ালা বুদ্দা মিন বুগযিহিম ওয়া বুগযি মান ইউহিব্বুহুম ওয়া সাব্বাতুহুম ওয়া মুআদাতুহুম, বরং তোমার ইসলামে প্রবেশ করার জন্য জরুরি যে তুমি তাদের থেকে শত্রুতা পোষণ করবে, তাদেরকে ঘৃণা করবে, তাদেরকে মন্দ বলবে, তাদের সাথে শত্রুতা ঘোষণা করবে। কামা ক্বালা আবুকা ইব্রাহিম, যেমন ভাবে তোমাদের পিতা ইব্রাহিম এবং তার সঙ্গীরা বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু। সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা বলেছিলেন যে আমরা তোমাদের থেকে সম্পূর্ণ বাড়ি বা মুক্ত, ওয়া মিম্মা তা'বুদুনা, এবং তোমরা যাদের পূজা করো তার থেকে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের থেকে আমরা বাড়ি বা তাদের থেকে বাড়ার ঘোষণা করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করি, বাদা বাইনানা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা স্পষ্ট হয়ে গেল অথবা শুরু হয়ে গেল,
আবাদান সবসময়ের জন্য, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। তো এখানে দেখা যায় একটা জিনিস যে ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, প্রথমে কিন্তু মিনকুম, যে আমরা তোমাদের থেকে মুক্ত, এবং তারপরে তোমরা যা পূজা করো তার থেকে। কাজে বোঝা গেল মূর্তিদের থেকে সম্পর্ক ভিন্ন করা এর চেয়েও বেশি জরুরি মূর্তি পূজক যারা অথবা মুশরিক যারা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা। এটা অবশ্য আরো অনেকগুলো আয়াত আছে, যে আয়াতের প্রত্যেকটা আয়াত দেখা যায় যে কাফেরদের থেকে সম্পর্ক ভিন্ন করা যতগুলো আয়াত সবগুলোতে একই বিষয়, যে আগে এই মুশরিক এবং কাফের এবং এই জাতীয় লোকদের থেকে সম্পর্ক ভিন্ন করার কথা, এরপরে মূর্তি বা এই জাতীয় যেগুলো পূজা করা হয় তার থেকে সম্পর্ক ভিন্ন করা। এরকম ভাবে আল্লাহ তাআলা আরো বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সূরা বাকারা 256 নম্বর আয়াত, যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত করা ধরলো বা শক্ত করে ধরলো। এখানে দেখা যায় যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করে, এটা প্রথমে, এখানেও সে একই কথা, প্রথমে তাগুতকে অস্বীকার করা, বর্জন করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এরপর আল্লাহর প্রতি ঈমান রাখা। এবং মূলত কালেমার মধ্যে এটাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এটাই, লা ইলাহা মানে কুফর বিত তাগুত, ইল্লাল্লাহ মানে হলো ঈমান বিল্লাহ। কাজে এটা যদি না হয় তাহলে ঈমান পূর্ণ হবে না। যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, যে কোনো ব্যক্তি শুধু আল্লাহকে মানলো তাতেই ঈমানদার হয় না, যতক্ষণ পর্যন্ত সে তাগুতকে বর্জন না করে, তাগুতের প্রতিবাদ না করে, তাদের মন্দ না করে, তাদের গালিগালাজ না করবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারে না, ইসলামে প্রবেশই করতে পারে না। ওয়ালা ইয়াকুলু রাজুলুন, কোন ব্যক্তি যদি বলে এরকম, আনা আতবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আল-হক লাকিন লা আতাআররাদু বিল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখি, তাকে অনুসরণ করি এবং সত্যই অনুসরণ করি, কিন্তু আমি লাত উজ্জার বিরুদ্ধে কিছু বলবো না। ওয়ালা আতাআররাদু আলা জাহালিন ওয়া আমসালিহি, আবু জাহেলকে আমি কোনো গালমন্দ করবো না, এবং এই জাতীয় যারা আছে, মা আলাইহি মিনহুম, তাদের কিছু বলার তো দায়িত্ব আমার নেই। লাম ইয়াসিহা ইসলামহু, বলেন তার ইসলাম এটা পূর্ণ হবে না বা ইসলাম শুদ্ধ হবে না। এটা আব্দুর সানিয়া কিতাবের 2 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠা আছে। এটা মোহাম্মদ বিন আব্দুর রহমান তামিমি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। এটা তো ওয়াকাল শেখ আব্দুর রহমান বিন হাসান রাহিমাহুল্লাহ তাআলা ওয়া আজমাল উলামা সালাফান ওয়া খালাফান মিনাস সাহাবা ওয়াত তাবিঈন ওয়াল আইম্মা ওয়া জামিউ আহলিস সুন্নাহ, যে সমস্ত ওলামা, পূর্বে পরের সমস্ত ওলামা ইকরাম, সাহাবা, তাবিঈন এবং সমস্ত ইমাম এবং সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা একমত, আন্নাল মারআ লা ইয়াকুনু মুসলিমান ইল্লা বিত-তাজাররুদ মিনাশ শিরকিল আকবার, যে কোনো মুমিন সত্যিকারী মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত শিরকি আকবার থেকে মুক্ত না হবে, ওয়াল বারাআতু মিনহু, এবং তাদের থেকে সম্পর্ক ভিন্ন না করবে, মিনহু ওয়া মিম্মা ফাআলাহু, শিরকের থেকে এবং শিরক যারা করে তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ভিন্ন না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতেই পারে না। এবং তাদেরকে ঘৃণা করা, তাদের থেকে শত্রুতা পোষণ করা শক্তি অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী, এবং সম্পূর্ণ আমলকে আল্লাহর জন্য খারিজ করা, এটা ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণ মুমিন হতেই পারে না। ওয়াকাল হুসাইন আব্দুল্লাহ ইবনে শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হুসাইন এবং আব্দুল্লাহ, এদের থেকে বর্ণিত যে আল মাসআলাতুল হাদিয়া আশারা, ওনারা যে বর্ণনা করেন তার মধ্যে আছে যে 11 নম্বর মাসআলা উনি উল্লেখ করেছেন, রাজুলুন দাখালা হাযা দ্বীন ওয়া হাব্বাহু, এক ব্যক্তি ইসলামে প্রবেশ করলো, ইসলামকে ভালোবাসলো, কিন্তু ওয়ালাকিন লা ইউআদু মুশরিকিন, মুশরিকদের সাথে সে শত্রুতা পোষণ করে না। আও আদাহুম, অথবা শত্রুতা পোষণ করে কিন্তু ওরা কাফিরহুম, তাদেরকে কাফের বলে স্বীকার করে না, তাদেরকে কাফের বলে না। আও কারা, অথবা সে বলে এরকম, আনা মুসলিম, আমি মুসলিম, ওয়ালাকিন লা আকদিরু আন উকাফিরা আহলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলিম, তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে কাফের বলতে পারি না। এটা আমাদের সমাজে ব্যাপকভাবে পাওয়া যায়, যে আমাদের সমাজে মনে করেন যারা ক্ষমতাধীন, যেহেতু এটা মনে করেন আমাদের সরকার, এমনকি মনে করেন যে এখনকার আমাদের শেখ হাসিনা, সেও কি ওয়াহাবি করতে যায়, লা ইলাহা বলে, এবং ইনশাআল্লাহ আমার মধ্যে বলে, সেরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এক্ষেত্রে কেউ কেউ বলে যে আমি মুসলিম, তবে এদেরকে তাকফির করতে পারবো না। ওয়ালাম ইয়ারিফু মা'নাহা, ওয়ালাম ইয়ারিফু মা'নাহা, ওয়ারাজুলুন দাখালা হাযা দ্বীন ওয়া হাব্বাহু ওয়ালাকিন ইয়াকুলু লা আতা'আরাদু লিল-কুবা ওয়া আ'লামু আন্নাহা লা তাদুররু ওয়া লা তানফাউ, এরকম একজন লোক ইসলাম প্রবেশ করলো, ইসলামকে ভালোবাসে, কিন্তু সে বলে যে আমি ওই যে মাজারগুলো আছে, এরকম বিভিন্ন রকমের যে তৈরি করা হয়, মূর্তিগুলো তৈরি করা হয়, এগুলো সম্পর্কে আমি কিছু বলবো না।
আমি বিশ্বাস করি যে আল্লাহ এগুলো কোনো উপকার করতে পারে, ক্ষতি করতে পারে না, এই বিশ্বাস আমার পুরো। ওরা কিংবা তার রসুলা, কিন্তু আমি এগুলোর বিরুদ্ধে কিছু বলতে পারবো না, এর সমালোচনা করবো না, এটা যারা পূজা করে তাদের বিরুদ্ধে আমি উঠবো না, এরকম সে বলবো। সে ব্যক্তি মুমিন হবে কিনা? আর জবাব আল্লাহ রাসূলুল্লাহ ইয়াকুনু মুসলিমান। উত্তর হলো এই যে এই লোকটা মুসলিম হতে পারবে না ইল্লা ইযা আরাফা তাওহীদ ওয়া যাআনা বিহি ওয়া আমালা বিমুজাবিহি ওয়া সাদ্দাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা আখবারা বিহি ওয়া আতাআহু ফীমা নাহা আনহু ওয়া আমারা বিহি ওয়া আমালা বিহি ওয়া বিমা যাআ বিহি। যতক্ষণ পর্যন্ত সে তাওহীদের পূর্ণ ঈমান না রাখবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন সেগুলোর প্রতি ঈমান না রাখবে, এবং তার যে তাহিদা হলো বলতে এটা যে যারা মুমিন তাদেরকে মুমিন বলে স্বীকার করা, যারা কুফফার তাদেরকে কুফফার বলেই স্বীকৃতি দেওয়া, ঘোষণা করা, এটা যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি না করে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হতে পারে না। আমান ক্বালা লা ওয়ালিল মুশরিকিন আও আদাহুম ওয়া লাম ইউকাফিরহুম। সুতরাং যে ব্যক্তি বলবে যে আমি মুশরিকদেরকে শত্রু ভাবি না, অথবা শত্রু ভাবি কিন্তু তাদের তাকফির করব না, আও ক্বালা লা তাআরাদু আলা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা এই কথা বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে তাদের সাথে আমি কোনো ঝগড়া লিপ্ত হতে চাই না, ওয়ালা ফাআলুল কুফরা ওয়া শিরকা, যদিও তারা লা ইলাহা পড়ে এবং কুফরিও করে, শিরকও করে, আল্লাহ দিন ইসলাম বিরোধিতাও করে। এটা আমাদের সমাজে ইসলাম লা ইলাহা পড়ে, ইসলাম বিরোধিতাও করে। এটা যারা করবে বলে যে এদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করবো না, এদের সাথে আমি শত্রুতা পোষণ করবো না, এই নীতি নিয়ে চলতে লাগলো। আমাদের ক্ষেত্রে আমাদের সমাজে এটাই বেশিরভাগ করা হয়। এটা এরকম যারা একদম মূর্তি পূজা করে, মাজার পূজারি যারা কুব্বাতুল থেকে মানে যে গম্বুজ তৈরি করা হয়, গম্বুজ পার্টি যেটা, এদের বিরোধিতা আমি করবো না। বলেন যে কোন মুসলিমান, এ ব্যক্তি মুসলিম হতে পারে না, বরং সে তো ওই দলের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবা'দ ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। সূরা নিসা এর 150 নম্বর আয়াত। যে এই লোকগুলো হলো তারা ইয়াকুলুনা, যারা বলে নুমিনু বিবা'দ, আমরা কিছু অংশ মানবো, কোরআনের কিছু অংশ মানবো, ওয়া নাকফুরু বিবা'দ, এবং কিছু অংশকে অস্বীকার করবো, ওয়া ইউরিদুনা, তারা মূলত চায় আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ঈমান এবং কুফরের মধ্যে একটা মাঝামাঝি রাস্তা তৈরি করতে, আবিষ্কার করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হলো কাফির এবং হক কাফির, নির্ভেজাল কাফির এবং কি খালেদ কাফির, যাদের কোনো কিনা কোনো ভেজাল নেই। কাজেই তা সূরা নিসার 150 নম্বর আয়াত পরিষ্কার করে দিল যে আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বলে অথচ আল্লাহর দ্বীন কায়েম করতে তারা প্রস্তুত না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার সুদের লাইসেন্স তারা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মদের লাইসেন্স তারা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরিও করে। এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদের সংকেত দিলেন যে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হলো হক কাফের। মানে যেমন মুমিনের হক কাফের এক জায়গায়, তার বিপরীত আছে এটা যে এরা হক কাফের, মানে একটা নির্ভেজাল কাফের, একটা খালেদ কাফের, এর মধ্যে কোনো রকম ইমানের কোনো বুবাস নাই, পিওর কাফের বলা যায়, পিওর কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজবা মুআরাদাতুল মুশরিকিন আমা আবাযিমা তাকফিরহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের সাথে শত্রুতা পোষণ করা এবং তাদের সাথে তাদের তাকফির করা এবং তাদের থেকে দূরে থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন কোরআন শরীফের আল্লাহ আয়াতে। আর যেটা আমরা আগে কিছু আলোচনা করেছিলাম মুজাদালা 22 নম্বর আয়াত থেকে, যেটা লা তাজিদুল কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আপনি কোন মুমিন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহকে এবং পরকালে বিশ্বাস করে ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সাথে দোস্তি করে, এরকম কাউকে পাবেন না। তার অর্থ এমন যদি করে সে মুমিন হতে পারে না। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরো এক জায়গায় ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে আউলিয়া, তোমরা বন্ধু বানিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের সঙ্গে গিয়ে মিশো, তাদের সাথে দেখা করো, সাক্ষাৎ করো, বিল মাওয়াদ্দা, মহব্বতের সাথে। ওইখানে অন্তরঙ্গ পরিবেশে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়, হৃদ্যতাপূর্ণ পরিবেশে। এটাই হলো কোরআনের ভাষা, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, যে তোমরা এদের সাথে মাওয়াদ্দা বা মহব্বত বা হৃদ্যতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ অন্তরঙ্গ পরিবেশে তাদের সাথে মিশো, এটা করো না। অর্থাৎ কাফারু বিমা জাআত মিনাল হক্কি, অথচ তারা অস্বীকার করে বিমা জাআত মিনাল হক, তোমাদের নিকট যে হক এসেছে সেগুলোকে, ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে বের করে দেয়। তো এটা তো বের করে রাসূলকে বের করে দেওয়া এখন সম্ভব না, বের করে দেওয়া তো রাসূলের আইনকে তারা বের করে দেয়। কাজে তারা দেখা যায় তাদের সংসদ থেকে
তাদের বঙ্গভবন থেকে, তাদের সচিবালয় থেকে আল্লাহ রসুলকে বের করে দেয়। তার মানে আল্লাহ রসুলের আইনকে বের করে দেওয়া অর্থই হলো আল্লাহকে রসুলকে বের করে দেওয়া। এরকম ভাবে মুমিনদেরকে বের করা অর্থ হলো মুমিনদের আইন কানুনকে বের করে দেওয়া। আর এটা তো বাস্তবে এখনো সম্ভব, মুমিনদেরকে বের করে দেওয়া হয়। যদি কোনো মুমিন সেখানে গিয়ে বলে যে আমি আল্লাহ আইন চাই আর দুনিয়ার কোন আইন চাও, তাদেরকে বের করে দেওয়া হয়, দুনিয়া থেকে বের করে দেওয়া হয়। আর বের করার একটা অর্থ কি করে, যেটা আবদ্ধ করে একটা বের করার অর্থ, এটা একটা ওই যে চুরির বিচার আছে, যে হাত কাটা এবং 1 বছর জন্য কি করতেছে দেশ থেকে বের করে দেওয়া। এই দেশ থেকে বের করে দেওয়া একটা তফসির আছে যে জেলে ঢুকিয়ে দেওয়া, যে বন্দি করে দেওয়া। কাজে ইউখরিজুনা রাসূল ওয়াইয়াকুম, আর রাসূলকে এবং তোমাদেরকে বের করে দেয়। বের করে দেওয়া এটা হতে পারে যে তাদের তোমাদেরকে তারা আটকে রাখবে, তারা বন্দি করবে, এবং সেটা বর্তমান চলছে। قال الشيخ عبد الرحمن بن حسن رحمه الله تعالى قال الله تعالى ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت انفسهم ان سخط الله عليهم وفي العذاب هم خالدون। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন তারা কাসীরাম মিনহুম, তুমি দেখবে তাদের অনেককে ইয়াতাওয়াল্লাউনা, তারা বন্ধু বানায় ওই সমস্ত লোকদেরকে যারা কুফরি করেছে। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, কতই জঘন্য খারাপ যা তারা নিজেদের জন্য পেশ করে বা নিজেদের দ্বারা তারা করে থাকে। আনসাফিতাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট। অফিল আযাবিহিম খালিদুন, এরা চিরস্থায়ী আযাবে থাকবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়া নাবিয়্যিহি ওয়া মা উনজিলা ইলাইহি, যদি তারা সত্যিকারে আল্লাহকে এবং নবীর প্রতি, ওয়া মা উনজিলা ইলাইহি, এবং নবীর উপরে যা আল্লাহ তাআলা নাযিল করেছেন তার প্রতি ঈমান রাখত, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা কখনোই এই লোকদেরকে বন্ধু বানাতো না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, কিন্তু এদের অনেক লোকই ফাসিক। তার মানে তাহলে বোঝা গেল যে লোকেরা মুখে লা ইলাহা পড়ে এরপর ওদেরকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা ফর্ম দিলেন এখানে যে ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, যে তাদের বেশিরভাগই হলো ফাসিক। কাজে স্পষ্ট হয়ে গেল যে এরা ফাসিক। এদের ফাসিক বলাটাই ঈমানের দাবি। এরা সূরা মায়দা 80 এবং 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করেন ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা বরং একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের থেকে যে কেউ তাদেরকে বন্ধু বানাবে ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হিদায়াত দান করেন না। এখান থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমাদের কেউ যদি দিন থেকে সরে যায়, অর্থাৎ যদি এখন কেউ মনে করতে পারে আমরা ইসলামের থেকে সরে যাব, ইসলামের যদি আমরা অনুসরণ না করি তাহলে আল্লাহ ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহ ক্ষতি হবে না। মান ইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের যে কেউ দিন থেকে সরে যাক, মোরতাদ হয়ে যাক, আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা অচিরেই এমন এক জাতি সৃষ্টি করবেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা মুমিনদেরকে ভালোবাসবে এবং আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতুন আলাল মুমিনিন, যারা মুমিনদের জন্য হবে বিনয়ী। আইজ্জাতুন আলাল কাফিরিন, কাফিরদের জন্য হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা কোনো তিরস্কারকে তারা ভয় করবে না। সূরা মায়দা 51 থেকে নিয়ে 54 নম্বর আয়াত। বোঝা গেল যে এটা একটা আবার গজবের কারণ। যদি কালিমাও পড়ে এবং কুফফারদের সাথে সম্পর্কও রাখে, আয়াত আল্লাহ তাআলা সাবধান করলেন, সতর্ক করলেন যে তোমরা এটা যদি করো তাহলে তোমরা মোরতাদ হয়ে যাবে। আর মোরতাদ হয়ে যাওয়ার পরে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন এবং ধ্বংস করে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা মূলত কুফফারদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তারা মুমিনদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর লোকদেরকে ভালোবাসবে, মুমিনদের সাথে তারা নম্র আচরণ করবে এবং কাফেরদের বিরুদ্ধে কঠোর হবে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এবং এই ব্যাপারে আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে তারা কোনো তিরস্কারকে ভয় করবে না। এখন দেখা যায় আমাদের সমাজে আমরা দেখি মসজিদে এখন জিহাদের কথা বলতে গেলে ভয় পায়, যে এখন জিহাদের কথা বলতে গেলে হয়তো কোনো বিশেষ দলের সদস্য মনে করতে পারে, সেজন্য প্রায় বন্ধ হয়ে গেছে। তো এটাই হলো যে এই লোকগুলোর গুণ তা হবে না। এই লোকগুলোর গুণ হবে যে তারা লামাতা লাইন, কোনো তিরস্কার তারা ভয় করবে না। এটাই হবে সেই মুমিনদের লক্ষণ। এবং তারা এটা জানিয়ে দিলেন সূরা মায়দা 51 থেকে 54 নম্বর আয়াতের মাধ্যমে। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো একটা আয়াত বলেন বাশশিরিল মুনাফিকিন, এই সবগুলো আয়াতের আসল উদ্দেশ্য হলো যে যারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এদের পরিচয়টা আসলে কি। আমরা পাইলাম তাদের পরিচয় তারা মুরতাদ, তাদের পরিচয় তারা ফাসিক। আর একটা পরিচয় আলাদা, যেটা মুনাফিক, যেমন এখানে আসলো, এটা সূরা নিসা 138 থেকে নিয়ে 39 নম্বর আয়াত পর্যন্ত।
বাশশিরিল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দিন। আসলে তো সুসংবাদ হয় না, মুনাফিকদের জন্য দুঃসংবাদ, এটা উপহাস করা, মজাক করা। যেমন আমরা বাচ্চাদেরকে বলি যে কি করো না, দুষ্টুমি করো, দেখবা যে ভারতে মজা হবে, মজা তো পাবে না, শাস্তি হবে। এটা এরকমই বাশশিরিল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দিন বিআন্না লাহুম আযাবান আলীমা, যে তাদের জন্য আছে কষ্টদায়ক শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুনাফিক এটা? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে বন্ধু বা ওলি বানায়, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদেরকে নেতা বানায়, তাদেরকে আপনি সুসংবাদ দিন যে তাদের কষ্টদায়ক শাস্তি তাদের জন্য, মুনাফিকদেরকে। এখানে আরেকটা কথা বলা হলো যে একদিকে এদেরকে মুনাফিক বলা হলো, অপরদিকে কঠিন শাস্তি থেকে সতর্ক করে দেওয়া হলো। এরকম ভাবে কোরআন আয়াতে আসছে যে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যারা কুফরির কাছে নিজের অন্তরকে উন্মুক্ত করে উদার করে দেয়, অর্থাৎ কাফেরদের সঙ্গে সে উদার মনে আন্তরিকতার সাথে যে বন্ধুত্ব করে বসে, ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব এবং তাদের জন্য কঠিন শাস্তি। যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনকে ভালোবাসলো আল্লাহর আখিরাতের পরকালের উপরে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। সূরা নাহলের 106 থেকে 7 নম্বর আয়াত, যা আগেও একবার আলোচনায়। হাদা হুকুমুল্লাহ তাআলা ফি হাদা সিনফ, এ পর্যন্ত যা হলো এটা হলো এই জাতীয় লোকদের কোরআনের বিধান, যারা ঈমানও আনলো, কালিমাও পড়লো, আবার কুফারদের সাথে সম্পর্ক স্থাপন করলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো স্পষ্ট করেছেন কোরআনে, তা এখানে আলোচনা করা হলো। হাকামা বিরিদ্দাতিহি কামা ওয়াদিআ কাসীরা মিন কিতাবিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় এদের মুরতাদ হওয়া সম্পর্কে চূড়ান্ত ফয়সালা ঘোষণা করেছেন। ওয়াকাল শাইখ আব্দুর রহমান হাসান ফাল হুনাফা আহলুত তাওহীদ, সুতরাং হুনাফা যারা আহলে তাওহীদরাই শুধুমাত্র হুনাফা, আল্লাহর একনিষ্ঠ বান্দা। এতাজালু হাউলাল মুশরিকিন, যারা এই মুশরিকদের থেকে সম্পূর্ণ এতেজাল, সম্পর্ক ছিন্ন করলো, এতেজাল করলো। লিআন্নাল্লাহ আওজাবা আলা আহলিত তাওহীদ এতেজালহুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আহলে তাওহীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন তাদের থেকে এতেজাল করা, সম্পর্ক ছিন্ন করা। ওয়া তাকফিরিহিম, তাদেরকে তাকফির করা, কাফির বলে আখ্যায়িত করা। ওয়া বারাআত মিনহুম, তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ভিন্ন করা এবং তাদের থেকে বারাআত জাহির করা। কামা ক্বালা তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, যে তিনি যখন বললেন ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআ রাব্বি শাকিয়া, ওয়া আতাজিলুকুম, আমি তোমাদের থেকে এতেজাল গ্রহণ করলাম, তোমাদেরকে বিচ্ছিন্ন হলাম, সম্পর্ক ছিন্ন করলাম, তোমার আলাদা হয়ে গেলাম। এতেজাল মানে শব্দের অর্থ আলাদা হয়ে যাওয়া, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, তাদের কারো থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন হয়ে যাওয়া। আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি, এবং তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তার থেকেও। এখানেও যে কথা আগে বলেছিলাম, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটা জায়গায় দেখবেন এই এতেজাল সম্পর্কে, বারাত সম্পর্কে যতগুলো আয়াত, সেখানে প্রথমে আছে তোমাদের থেকে, এরপরে তোমাদের যে পুজো করো তার থেকে। তাহলে বুঝে গেল যে কুফারদের থেকে, মুশরিকদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা প্রথম দায়িত্ব, বরং মূর্তির থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেয়ে বেশি দায়িত্ব এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। সেটা এখানে বলা হলো, যেমন এখানে আতাজিলুকুম, আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি, এবং তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তাদের থেকে। ওয়া আদউ রাব্বি, আমি আমার রবকে ডাকবো। আসা আল্লাহ আকুনা বিদুআ রাব্বি শাকিয়া, নিশ্চয়ই আমি আমার রবকে ডাকতে গিয়ে আমি সেখান থেকে কেউ না বঞ্চিত হব না। ইলা কওলি তাআলা ফালাম্মা ইয়াতাযালাহুম, এবং এরপরে আয়াত বায়াত যে ফালাম্মা ইয়াতাযালাহুম আমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, যখন তাদের থেকে ইতিজাল গ্রহণ করলেন, আলাদা হয়ে গেলেন, এবং তারা তাদেরকে পূজা করে তার থেকে আলাদা হয়ে গেলেন। সূরা মারিয়ামের 48 থেকে 49 নম্বর আয়াত এখানে আসলো এটা। এবং অন্য জায়গায় আসলো ওয়াকালা ইন্না বুরাআ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদেরকে পূজা করো তার থেকে সম্পূর্ণ বারী বা মুক্ত। এরকম ভাবে সূরা মুমতাহানার আগে চলে গেছে একবার। এরকম সূরা কাহাফের ভিতর আসছে আসহাবে কাহাফ সম্পর্কে, ওয়াইদে তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি, সূরা কাহাফের 16 নম্বর আয়াত, যে ওয়াইদে তাযালতুমুহুম, যখন তোমরা এদের থেকে, ওই যে যারা শিরকে লিপ্ত, মূর্তি পূজা লিপ্ত, কুফরিতে লিপ্ত, এদের থেকে যখন নিজেরা পরস্পরে বরাবরি করছিল, এই তাযালতুমুহুম, যখন তোমরা তাদের থেকে আলাদা হয়ে গেলে, পৃথক হয়ে গেলে, তাদের এখানে যখন তাদের থেকে ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করে তার থেকে। তো এখানেও
ওই কুফফারদের থেকে, মুশরিকদের থেকে যখন তোমরা আলাদা হয়ে গেলে এবং তারা তাদের পূজা করে তার থেকে, তাহলে কুফফারদের তো এখানে আগে আসলো। তো এই আয়াতগুলো থেকে বোঝা যাবে ফালা ইয়াতিম্মু লিআহলি তাওহীদ তাওহীদুহুম ইল্লা বিইতিযালি আহলি শিরক ওয়া আদাওয়াতিহিম ওয়া তাকফিরিহিম, যে কোন ঈমানদারের তাওহীদবাদী তাওহীদ পূর্ণ হতে পারে না ততক্ষণ পর্যন্ত আহলে শিরক এদের থেকে আলাদা না হয়ে যায়, তাদের সাথে শত্রুতা পোষণ না করে এবং কাফেরকে কাফের বলে আখ্যায়িত না করে। এজন্য আহলে শিরকের থেকে ইতিজাল করা ঈমানের জন্য জরুরি। তো আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করছিলাম তা হলো যে বারাত সম্পর্কে একজন মুমিনের জন্য কুফফারদের থেকে বারাত জাহির করা, নিজেকে মুক্ত মনে করা এবং ঈমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এই বিষয়টা ছিল যা কোরআন এবং হাদিসের অনেকগুলো আয়াতে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।